শুভ সকাল আমার প্রিয় পরিবার। আশা করছি তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ খুব ভালো আছি। অন্নপূর্ণা লাইফস্টাইলে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আবারও চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে, তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। তো বন্ধুরা, সকালবেলা ঘুম থেকে ওঠার পরে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি। আজকে ভাবলাম যে ঘরটা মুছে নিই, তো সেই কারণেই দেখো ঘরটা মোছার জন্য এইদিকে বালতিতে করে আমি জল ভরে নিলাম, আর এইদিকে ইজিয়ার ফিনাইলটাও আমি নিয়ে আসলাম। আর আজকে যে ভিডিওটা তোমরা দেখছো এই ভিডিওটা হচ্ছে শনিবারের ভিডিও। কালকে গেছিলাম রক্ত দিতে, মানে রবিবারে আর কি রক্ত দিতে গেছিলাম। তারপরে তো রক্ত দিয়ে আসার পর লাইভে এসেছিলাম, তো সেই কারণে কালকে আর ভিডিওটা ছাড়া হয়নি। তাই ভাবলাম যে শনিবারের ভিডিওটা আগে ছাড়ি, আর রবিবার যে ভিডিওটা করেছি তো সেটা আর কি কালকে ছাড়বো। তো সেই কারণে আজকে হচ্ছে শনিবারের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো বন্ধুরা, এই যে দেখো বালতির মধ্যে করে আমি জল আর ঘর মোছার যে লাঠিটা রয়েছে তো সেটা নিয়ে আমি এখন চলে যাচ্ছি ঘরে গিয়ে ঘরটা মুছে নেব। আর প্রত্যেকটা দিন, আজকে যেহেতু মানে শনিবার, তো আজকে কুকুমার স্কুলে যাওয়ারও চাপ নেই। আর প্রত্যেকটা দিন যেহেতু একটা স্কুল থাকে তো সেই কারণে সকালবেলা উঠে না চাপ থাকে যে কুকুমাকে কখন ঘুম থেকে তুলবো, রেডি করব। তো আজকে যেহেতু স্কুলটা নেই তো সেই কারণে ভাবলাম যে ঘরটা মুছে নিই। আর ছেলে পেলে ওঠার আগে ঘরটা মুছে নেব, কারণ তোমাদের তো এর আগেও বলেছি ছেলে পেলে উঠে গেলে ভীষণ দৌড়াদৌড়ি করে। আর যেহেতু মার্বেল দেওয়া, তো যখন তখন তো স্লিপ কেটে পড়ে যেতে পারে, তো সেই কারণে ওরা ওঠার আগেই কিন্তু ঘরটা মুছে নিচ্ছি। তো চলো বন্ধুরা, ঘরটা মুছতে মুছতে তোমাদের কিছু প্রশ্নের উত্তর দিয়ে নিই। তো আমার কাছে কিছুদিন ধরেই একটা প্রশ্ন বারবার আসছে যে দিদি, ইউটিউবে কত আর কি সাবস্ক্রাইবার হলে টাকা পাওয়া যায়। তো এই জিনিসটা মানে প্রত্যেকটা দিন আমার কাছে কমেন্ট কিন্তু আসে। তো ভাবলাম যে আমি তোমাদেরকে কমেন্টে বলবো, মানে কতটা লিখতে হবে না লিখতে হবে কতটা বুঝবে তোমরা, তার থেকে আমি আমার ভিডিওর মধ্যে যদি কথাটা বলে দিই তাহলে তোমরা হয়তো বুঝতে পারবে। তো সেই কারণে ভাবলাম যে ভিডিওর মধ্যে বলে দিই। তো তোমরা যারা ইউটিউবে ভিডিও করছো হয়তো তোমরা নতুন, তো সেই কারণে জানো না ইউটিউবে কিন্তু মনিটাইজ হওয়ার পরে টাকা পেতে হয়, মানে টাকা পাওয়া যায়। কারণ মনিটাইজ হওয়ার আগে যদি তোমার চ্যানেলে 50,000 60,000 করে ভিউ আসে তাও কিন্তু তুমি টাকা পাবে না। তো আর চ্যানেলটা মনিটাইজ করার জন্য কিন্তু 1000 সাবস্ক্রাইবার লাগে, আর লাগে হচ্ছে 4000 ঘন্টা ওয়াচ টাইম। 1000 সাবস্ক্রাইবার তোমার কমপ্লিট হয়ে গেলে আর 4000 ঘন্টা ওয়াচ টাইম তোমার কমপ্লিট হয়ে গেলে তুমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তারপরে ওই ইউটিউবের যে আর কি টিম রয়েছে তো তারা তোমার চ্যানেলটাকে ভালো করে আর কি দেখবে। তোমার চ্যানেলে যদি কোনো কপিরাইট না থাকে বা কোনো সমস্যা না থাকে তাহলে ওরা তখন তোমাকে আর কি মনিটাইজেশনটা অন করে দেবে, ঠিক আছে। তো মনিটাইজেশনটা অন করার পরে তোমার চ্যানেলে মানে তোমার ভিডিওতে অ্যাড শুরু হবে। তো তারপরে তোমার হচ্ছে চ্যানেলে আর কি মানে তোমার ভিডিওতে ডলার জমবে, ঠিক আছে। আর ওই ডলারটা যখন তোমার $100 গিয়ে পৌঁছাবে তখন কিন্তু তুমি টাকা পাবে। তাই তোমরা যারা বলছো যে এত কম সাবস্ক্রাইবারে টাকা পাওয়া যায় না বা টাকা পাওয়ার জন্য অনেক সাবস্ক্রাইবার লাগে, তো তাদেরকে আমি বলছি যে তোমরা ইউটিউবে গিয়ে টেক চ্যানেলগুলো একটু ভালো করে দেখো, তাহলেই তোমরা বুঝতে পারবে যে 1000 সাবস্ক্রাইবার হলেই কিন্তু মনিটাইজেশন করা যায়। আর মনিটাইজেশন করার পরে $100 কমপ্লিট হলেই কিন্তু টাকা পাওয়া যায় ইউটিউব থেকে। তো এখানে সাবস্ক্রাইবারের কোনো বেশি মানে ব্যাপার নেই যে অনেক সাবস্ক্রাইবার না হলে টাকা পাওয়া যায় না। আবার অনেকে আছো যারা তোমরা বলছো যে আমার তো অনেক সাবস্ক্রাইবার, মিলিয়ন মিলিয়ন ভিউ, তাও আমি টাকা পাচ্ছি না। আসলে কি বলো তো, হয়তো তোমাদের সাবস্ক্রাইবার অনেক রয়েছে, মিলিয়ন মিলিয়ন ভিউ হয়তো আছে, তবে সেটা শর্ট চ্যানেলে। আর শর্ট চ্যানেলে যদি ভিউ আসে মিলিয়ন মিলিয়ন ভিউ, তাহলে ওইখান থেকে তো তোমার ওয়াচ টাইম কাউন্ট হচ্ছে না, ওইখান থেকে তো তোমার সাবস্ক্রাইবারটা কাউন্ট হচ্ছে। তো সেইটা তোমার সেই জন্য তোমার সাবস্ক্রাইবার অনেক হয়ে যাচ্ছে কিন্তু ওয়াচ টাইম একটুও হচ্ছে না। তো শর্ট চ্যানেল থেকেও মানে চ্যানেল মনিটাইজ করা যায়, মানে শর্ট ভিডিও দিয়েও কিন্তু চ্যানেল মনিটাইজ করা যায়। সেইখানে তোমার হচ্ছে 1000 সাবস্ক্রাইবার লাগবে, আর লাগবে হচ্ছে 90 দিনের মধ্যে 30 লক্ষ আর কি ভিউয়ার্স, ঠিক আছে। মানে ধরো তোমাদের শর্ট চ্যানেল রয়েছে, ওইখানে যদি তোমরা 90 দিনের মধ্যে 30 লক্ষ আর কি ভিউ আনতে পারো আর 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারো, তাহলেই কিন্তু তোমাদের চ্যানেলটা মনিটাইজ তোমরা করতে পারবে। আর আমার যতদূর ধারণা মানে জানি আমি আর কি, শর্ট ভিডিওর থেকে কিন্তু খুব একটা ইনকাম হয় না লং ভিডিওর থেকে যতটা ইনকাম হয়। তাই বলছি শর্ট তো ছাড়বেই, তার সঙ্গে লং ভিডিওগুলোও ছাড়ো, তো দেখবে তোমরাও একদিন মানে চ্যানেলটাকে দাঁড় করাতে পারবে। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে তো অনেকগুলোই কাজ করে ফেললাম। ঘরটা তো মুছেই নিয়েছিলাম, তারপরে ওই যে গরম লাগছিলো ভীষণ জানো তো, তাই চোখ মুখে একটু জল দিয়ে নিলাম। তো তারপরে কাপড়টা ছেড়ে নিয়েছিলাম, আর কাপড়টা ছাড়ার পরে না সবজি টবজি সমস্তটাই বানানো হয়ে গেছে।
আর আজকে ভাবলাম সবজির র্যাকটা ফাঁকা হয়ে আছে, খুব একটা সবজি নেই, তাই ভাবলাম যে সবজির র্যাকটা একটু পরিষ্কার করি। তো দেখো বন্ধুরা এখানে একটা কাপড়ের টুকরো নিয়েছি, তো কাপড়ের টুকরোটা দিয়ে আমি দেখো র্যাকটা একটু ভালো করে মুছে নিচ্ছি। আর র্যাকের মধ্যে না পেপার পেতে নিই, না হলে সবজিগুলো মানে লঙ্কা টঙ্কা নিচের দিকে আর কি পড়ে যায়। তো পেপারগুলো অনেক দিন পাল্টানো হয়েছিল না, পেপারগুলো একটু নোংরা হয়েছিল, তো সেই কারণে পেপারগুলো না পাল্টে নিলাম। আর নোংরা পেপারগুলো নিয়ে গিয়ে রান্নাঘরে রেখে দিয়ে আসলাম, পরে উনুন ধরানোর কাজে লাগবে। আর নতুন পেপার দিয়ে ওই তোমার র্যাকগুলোকে আর কি সাজিয়ে দিলাম। আর তারপরে দেখো জায়গাটাকে না ঝাড় দিয়ে দিলাম। সবজির র্যাকটা পরিষ্কার করার পরে ওই জায়গাটা ভালো করে পরিষ্কার করে দেখো বন্ধুরা চলে এসেছি এখন ঘরে বিছানাটা তোলার জন্য। তো বিছানাটা এখন ভালো করে একটু গুছিয়ে নেব। আর খুকিমা উঠে পড়েছে ঘুম থেকে, উঠে পড়ে ও বাইরে একটু খেলা করছে, ওকে খাওয়ানো হয়ে গেছে। এখন আমি না বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি। আর এই বিছানাটা দিনের মধ্যে যে আমাকে কতবার গোছাতে হয় তার কোনো ঠিক ঠিকানা নেই জানো তো। এই যে মাত্র আমি ধরো ঠিকঠাক করে গেলাম, তো একটু পরে এসে দেখবো বিছানাটা আবার যেই কে সেই। তাও তো অনেকটাই ভালো। আগে ধরো বিছানার মধ্যে প্লাস্টিক পাতা ছিল, এখন যেহেতু খুকমা একটু বড় হয়ে গেছে তো সেই কারণে প্লাস্টিকটা তুলে দিয়েছি। তো এই যে দেখো বন্ধুরা বিছানাটা তো গুছিয়ে নিয়েছি। তারপরে জামাইবাবু তো সকালবেলা ফুল দিয়ে গেছে, তো সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো মা গাঁথছিল আর কি মালা, বাবা বাড়িতে নেই, বাবা বেড়াতে গেছে, তাই বাবা আমাকে বললো যে কটা মালা গেঁথে দাও। তো সেই কারণে দেখো এখন বসে পড়েছি মালাগুলো গাঁথার জন্য। আর এটা হচ্ছে রজনীগন্ধার মালা, জানি না তোমরা চেনো কি না, তবে আমাদের এইদিকে জানো তো অনেকেই না এই মালা গাঁথানোর জন্য দিয়ে যায়। তো যেহেতু জামাইবাবু মালা বিক্রি করে তো সেই কারণে আমরা শুধু জামাইবাবুর মালাই গাঁথি। তো আমি সবসময় গাঁথি না, মাঝে মধ্যে গাঁথি, আর যখন দিয়ে যাই মা আর বাবা গাঁথে। তো দেখো বন্ধুরা আজকে হচ্ছে রজনীর মালাটা গোলাপ দিয়ে গাঁথবো। এই যে এইটা হচ্ছে চোটে মালা। তো আমার না দুটো গাঁথা হয়ে গেছে, আর এখন আরেকটা গাঁথছি। দুটোর মধ্যে পুরোটা ভরে তারপরে কিন্তু গিট্টি দিয়ে দিলেই মালাটা গাঁথা হয়ে যাবে। তো তোমরা জানি না খেয়াল করেছো কিনা, এই যে দেখো বন্ধুরা আগের দিন সবুজ চুড়ি কিনে নিয়েছিলাম, তো সেই সবুজ চুড়িটা কিন্তু পরে নিয়েছি হাতে। তো অনেকগুলোই ছিল, সবগুলো আর পরিনি, হাফ কয়টা পরেছি আর হাফ কয়টা রেখে দিয়েছি। তো তারপরে দেখো রান্না বান্না সমস্তটাই হয়ে গেছে। তো এখন আমরা বসে পড়েছি খাওয়া দাওয়ার জন্য। আর আজকে ডিমের ঝোল হয়েছে। খুকিমাকে দেখো আজকে হাত দিয়ে খেতে দিয়েছি। আমি যেহেতু মালা গাঁথছিলাম তাই ভাবলাম যে মালা গাঁথাটা কমপ্লিট করে তারপরে একবারে খেতে বসি। তো খুকিমা খেতে বসেছে। আর এদিকে দেখো কালকের কিছু পান্তা ভাত ছিল, তো আমার বর পান্তা ভাত প্রথমে খেয়ে নিচ্ছে, তারপর হচ্ছে গরম ভাত খাবে। তো চলো বন্ধুরা আমরা খাওয়া দাওয়াটা করে নিই, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর হ্যাঁ, কালকে মানে লাইভ এসেছিলাম, তো তোমরা অনেকেই জয়েন্ট হয়েছিলে, তো তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমি তোমাদেরকে বলেছিলাম যে তোমাদের যদি কিছু জানার থাকে তাহলে আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করো, তাহলে আমি তোমাদেরকে মানে ইনস্টাগ্রামে আর কি রিপ্লাই দেবো, যে তোমরা কি মানে কোনো আর কি প্রশ্ন থাকলে সেটাই রিপ্লাই দেবো। তো তোমরা অনেকেই আমাকে মেসেজ করেছো। তো কি বলো তো বন্ধুরা, কালকে মানে লাইভটা শেষ করার পরেই না খুকিমাকে নিয়ে গেছিলাম নাচের স্কুলে, তো সেই কারণে তোমাদের মেসেজের না সঙ্গে সঙ্গে আমি রিপ্লাই দিতে পারিনি। তো তোমরা দেখো আমি না তোমাদের মেসেজে রিপ্লাই দিয়েছি। তো তোমাদের কিছু প্রশ্ন থাকলে অবশ্যই কিন্তু করো। তো আমার একটা দিদিভাই বা বোন যেই হোক, তো সে আমাকে আর কি ভয়েস কল করেছিল, তো তার ফোনটাও আমি ধরতে পারিনি, তো তার জন্য আমি ক্ষমা চাইছি। তো ভিডিওটা দেখো, আর কিছু জানার থাকলে অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করো, আমি তোমাদেরকে আমার সাধ্যমতো রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা এই যে দেখো খাওয়া দাওয়াটা তো কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে এখন চলে এসেছি জামা কাপড়গুলো ধুয়ে নিয়ে ছাদে মেলার জন্য। তো থালা বাসনগুলো মাজিনি, ভাবলাম যে জামা কাপড়গুলো আগে ধুয়ে তারপরে হচ্ছে তোমার থালা বাসনগুলো মাজবো। কি হয়েছে বলো তো, এই যে এখন এমন একটা ওয়েদার যে কখন যে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে যায় কিছুই বোঝা যায় না, তো সেই কারণে জামা কাপড়গুলো আগে মেলে দিয়ে আসলাম। তো তারপরে দেখো নিচে চলে এসেছি, আর নিচে এসে বাসনগুলো মানে খাওয়া দাওয়ার পর যে বাসনগুলো ছিল আরও কয়েকটা বাসন ছিল, তো সমস্ত বাসনগুলোকে মেজে নিয়েছি। তো মেজে নিয়ে এখন কল পামিয়ে বাসনগুলোকে ধুয়ে নিচ্ছি। তো আমার প্রিয় পরিবার, আজকে বাসন ধোয়াটা দিয়ে কিন্তু আমি আমার ভিডিওটা শেষ করছি। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের অনেক ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, এবং আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো যে আজকে প্রথম আমার ভিডিও দেখছো, তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আবার দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে।